আসসালামু আলাইকুম। তো চলুন আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর পারফরম্যান্স নিয়ে কিছু কথা বলি। আহ, প্রথমেই যদি আমরা আসি ট্রানজিয়েন্ট। তো ওয়ার্ডপ্রেস এর স্পিড অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ট্রানজিয়েন্ট। তো আসুন আমরা দেখি কি কি করব ট্রানজিয়েন্টে। প্রথমেই আমরা কিছু ডেটা ক্যাশ করব এবং আমরা ডেটাগুলো নোট করব এন্ড ফাইনালি ডেটা ডিলিট করব। তো খুবই সিম্পল প্রসেস, আসুন আমরা দেখি কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমরা যেটা করব, আমাদের লাইক একটা ইউজার নেম ইকুয়াল টপ 10, এটা মনে করি আমাদের একটা ডেটা। তো এই ডেটাটা আমরা ক্যাশ করতে চাচ্ছি। এর জন্য কি করব, সেট ট্রানজিয়েন্ট। এর মধ্যে আমাদের প্রথমেই লাগবে ট্রানজিয়েন্টের একটা নেম, যেমন ইউজার নেম, মাই ইউজার নেম। ওকে, তো এরপর ডেটা ভ্যালু। সো ইউজার নেম আমাদের এটা হচ্ছে ভ্যালু, আর এক্সপাইরেশন কতক্ষণ পর আমাদের ট্রানজিয়েন্টটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অর্থাৎ আর কাজ করবে না, লাইক ডে ইন সেকেন্ড, অর্থাৎ এক একদিন পর আমাদের এই ইউজার নেমটা আর ক্যাশের মধ্যে থাকবে না। তো আমরা একটা রান করি, এখন আবার কমেন্ট করছি। তো আমরা এখন ইউজার নেমটা গেট করব, এর জন্য ইউজ করব গেট ট্রানসিয়েন্ট। প্রথমে ট্রানসিয়েন্টের নাম যেটা আমাদের হচ্ছে মাই ইউজার নেম, এন্ড আপাতত এইটুকুই। তো আমরা ইরর লগ করতে পারি, ইরর লগ মাই নেম ইজ ইউজার নেম। তো এখন আপনি যদি একটু দেখেন, আমরা ইউজার নেম এবং সেট ট্রানজিয়েন্ট কমেন্ট করেছি, বাট আমাদের কোড কি কাজ করবে? হ্যাঁ, এটা কাজ করবে এবং টপ 10 রিটার্ন করবে, কারণ হচ্ছে আমাদের কোড অলরেডি সেট ট্রানজিয়েন্টের মাধ্যমে ডেটাটা সেভ করেছিল ডেটাবেসে। তো আমরা যদি একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন মাই নেম ইজ টপ 10। কারণ কি? কারণ আমরা যদিও কোডটা কমেন্ট করেছি, এই ট্রানজিয়েন্ট অলরেডি সেট হয়ে গেছে। তো এখন আমরা চাইলে কি ট্রানজিয়েন্টটা রিমুভ করতে পারি? হ্যাঁ, আমরা এর জন্য একটা ফাংশন ইউজ করতে পারি, যেটা হচ্ছে রিমুভ ট্রানজিয়েন্ট মাই ইউজার নেম। তো এর মধ্যে আমরা শুধু ট্রানজিয়েন্টের নামটা দিলেই হবে। তো মাই ইউজার নেম দিলাম। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, আপনি দেখতে পারবেন আমাদের ট্রানজিয়েন্টটা আর নেই, মাই নেম ইজ, এখানে কোনো ট্রানজিয়েন্টের ভ্যালু নেই, কারণ আমরা ভ্যালুটা অলরেডি ডিলিট করে ফেলেছি। সো এই সেম প্রসেসে আপনি যে কোনো ডেটা অ্যাড অথবা রিমুভ করতে পারেন। মনে করুন আমাদের বেশ কিছু পোস্ট আছে, হ্যাঁ, যেমন আমার এখানে পোস্ট আছে এই মুহূর্তে দুইটা, লাইক আমি আরেকটা নতুন পোস্ট তৈরি করতে পারি, মাই নিউ পোস্ট। তো এখন পোস্ট আছে আমাদের তিনটা। তো এই পোস্টগুলো আমরা চাচ্ছি, পোস্টের ডেটাগুলো আমরা সেভ করব ক্যাশের মধ্যে। এর জন্য আমরা যেটা করব, প্রথমেই আমরা একটা কোয়েরি লিখে নিচ্ছি, মেবি আর্গুমেন্ট। তো পোস্ট পার পেজ -1। এগেইন আমরা ডাব্লিউপি কোয়েরি চ্যাপ্টারে এটা সম্পর্কে ডিটেলসে জানবো, বাট এই মুহূর্তে আমরা শুধু দেখে যাই কিভাবে কাজ করে। সো পোস্ট পার পেজ -1 এর মাধ্যমে আমরা বলেছি যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে নাও, এন্ড পোস্ট টাইপ আমরা দিব পোস্ট, অর্থাৎ আমাদের এই যে পোস্টটা আছে, পোস্ট, মেবি অ্যাড পোস্ট। আচ্ছা, তো এই পোস্টটা হচ্ছে এর পোস্ট টাইপ পোস্ট। যেমন আপনি যদি এই জায়গায় আসেন, দেখা যাচ্ছে না, বাট পোস্টগুলো পোস্ট টাইপের আন্ডারে আছে। তো আমরা যদি এরপর আপনি চাইলে অর্ডার বাই বা অর্ডার দিতে পারেন, লাইক অর্ডার এসসি এরকম। তো এখন আমরা পোস্টগুলো ফেস করতে চাচ্ছি। এর জন্য পোস্ট ইকুয়াল নিউ ডাব্লিউপি কুয়েরি, আমরা কুয়েরি চালাবো কি আর্গুমেন্ট গুলো দিয়ে। ওকে, তো আমরা যদি একটা এরর লগ করি পোস্টগুলো আমাদের আসছে কিনা, আম, আমরা একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন পোস্টগুলো চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি জাস্ট পোস্টের যে পোস্টগুলো আসে সবগুলো পোস্টের আইডি এবং টাইটেল, এই দুইটা আমরা ক্যাশ করব। তো আসুন দেখি কিভাবে করা যায়। ইফ পোস্ট হ্যাভ পোস্ট
ঠিক আছে? তো পুস্টের মধ্যে যদি পুস্ট থাকে, while post have post the post, ওকে? এবং এখন আমরা যেটা করব, আমরা একটা ডেটা তৈরি করব, অ্যারে, তো আইডি, get the id and name, get the title, ওকে? তো আমরা আরেকটা কাজ যেটা করতে পারি তা হচ্ছে, এই জায়গায় আমরা দিতে পারি পোস্ট ইনফরমেশনস ইকুয়াল অ্যারে। তো এখন আমরা যেটা করব, তো এখন আমরা পোস্ট ইনফরমেশনস এর গেট দ্য আইডি, আইডি আমরা নিচ্ছি, অর্থাৎ আমরা পোস্ট ইনফরমেশনের মধ্যে প্রত্যেকটা ইউনিট আইডি নিলাম, ইকুয়াল ডেটা, ওকে? তো আমরা যদি এখন ইরর লগ করি, ইরর লগ প্রিন্ট আর পোস্ট ইনফরমেশনস ট্রু, এবং আমরা একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন আমরা বাকিগুলো যদি রিমুভ করে দেই, আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় প্রত্যেকটা আইডি আছে এবং আইডি এবং নেম এই দুইটা চলে আসছে। ফাইন। তো এখন আমরা কি করব, ক্যাশে সেট করব আমাদের এই ডাটাগুলো, অর্থাৎ ট্রানজিয়েন্টের মধ্যে সেট করব। তো আমরা যেটা করব, সেট ট্রানজিয়েন্ট পোস্ট, আমরা দিতে পারি পোস্ট ইনফো, ট্রানজিয়েন্টের নাম এবং ভ্যালু কি আমাদের পোস্ট ইনফরমেশনস, এবং এক্সপ্রেশন আমরা দিব ডে ইন সেকেন্ড, ওকে? তো আমরা যদি এখন আবার, ওকে, ধরুন আমরা এইটাই করেছি, সো আপনি এখন রিফ্রেশ দিলে কোনো চেঞ্জেস দেখতে পারবেন না, বাট আমরা যদি এখন এই কোডটা কমেন্ট করি এবং পরবর্তীতে মেবি ধরেন অন্য একটা পেজের মধ্যে আমরা এই পোস্টগুলো ক্যাশ থেকে চাচ্ছি, হ্যাঁ, আমরা চাচ্ছি ক্যাশ থেকে এটা রিটার্ন করো, তাহলে কি করব, আমরা দিব যে পোস্ট লাইক পোস্ট ইনফো ইকুয়াল গেট ট্রানজিয়েন্ট, এর মাধ্যমে আমরা ডেটাটা নিব কি পোস্ট ইনফো, পোস্টের ইনফরমেশন গুলো নিব, এবং আপাতত আর কিছু না। তো আমরা যদি ইরর লগ করি পোস্ট ইনফো, এবং আমরা ডিবাগ লগটা ক্লিন করছি, এখন যদি আমরা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেম পোস্ট ইনফরমেশন গুলো, অর্থাৎ আইডি আবার আইডি নেম এগুলো চলে আসছে। কেন? আমরা তো এখানে কমেন্ট করে দিয়েছিলাম। এইটা আসার কারণ হচ্ছে আমাদের এই সেট ট্রানজিয়েন্ট অলরেডি ট্রানজিয়েন্টে অ্যাড করে ফেলেছে, ঠিক আছে? তো অ্যাড করে ফেলার কারণে যদিও আমরা কমেন্ট করেছি, বাট যেহেতু ট্রানজিয়েন্ট থেকে ডেটা টেনেছে, তাই আমরা এটা দেখতে পারছি, ঠিক আছে? তো আমরা চাইলে এর জন্য একটা আলাদা ফাংশনও ক্রিয়েট করতে পারি, যেন আমরা চেকও করে ফেলতে পারি, লাইক ফাংশন সেট পোস্ট। তো এই ফাংশন আমাদের প্রথমে যেটা করবে, আমরা এটা কমেন্ট আউট করছি, এই টোটালটা আমরা নিয়ে নিচ্ছি ফাংশনের মধ্যে। তো ফাংশন যেটা করবে প্রথমেই এই সব কিছু আমাদের সেট করবে, ওকে, কোয়েরি করে সেট করবে। বাট আপনি মনে করুন এই ফাংশনটা আমাদের 10 বার কল হয়েছে, তাহলে কি 10 বারই ওয়ার্ডপ্রেসের কোয়েরি করবে? কোয়েরি করলে একটা বড় টাইম ওয়েস্ট হয়, তাই না? তো 10 বার যদি আমরা কোয়েরি করি, আবার হোয়াইল লুপ চালাই, এর মধ্যে আবার আমরা অ্যারে ক্রিয়েট করি, আবার অ্যারের মধ্যে ডেটা অ্যাসাইন করি এন্ড ডেটা ফাইনালি রিটার্ন করি, এটা একটা বড় কাজ, তাই না? এবং এর জন্য প্রচুর টাইম কনজিউম করতে হবে। সো এর জন্য আমরা যেটা করব, প্রথমেই আমরা দেখব যে আমাদের ট্রানজিয়েন্টে কি অলরেডি আছে কিনা, অর্থাৎ ডেটা অলরেডি কি আছে কিনা। ইফ মেবি আমরা দিতে পারি যে মাই পোস্ট ইকুয়াল গেট ট্রানজিয়েন্ট, আমাদের ট্রানজিয়েন্টের নাম হচ্ছে পোস্ট ইনফরমেশন, পোস্ট ইনফরমেশন। তো ইফ নট এমটি মাই পোস্ট
যদি আমাদের পোস্ট এমটি না হয় এক্ষেত্রে রিটার্ন হবে রিটার্ন মাই পোস্ট। ওকে, ঠিক আছে। মাই পোস্ট যদি আমাদের গেট ট্রান্সিয়েন্ট থেকে পেয়ে যায়, এমটি না হয়, এক্ষেত্রে মাই পোস্ট রিটার্ন। আর যদি এমটি হয় এক্ষেত্রে আমরা আর্গুমেন্ট সেট করেছি, আমরা পোস্ট গুলো অ্যাড করেছি, যদি এগুলো থাকে তাহলে এইভাবে করে আমরা ফাইনালি সেট করে দিয়েছি। এবং এই জায়গায় আমরা যেটা করব, আমরা সেমটাই আবার করব, এইটা এই জায়গায় দিয়ে ফাইনালি আমরা করব হচ্ছে আমরা রিটার্ন করব মাই পোস্ট। ঠিক আছে, তো কি করেছি, যদি প্রথমে ক্যাশের মধ্যে থাকে আমরা ক্যাশ থেকে রিটার্ন করে দিয়েছি, আর যদি ক্যাশে না থাকে এক্ষেত্রে আমরা সেট করেছি, সেট করে ফাইনালি এটা গেট করে রিটার্ন করে দিয়েছি। তো এখন যদি আমরা, এটা হবে গেট পোস্ট। এখন যদি আমরা পোস্টটা দেখতে চাই, লাইক গেট পোস্ট, অথবা আমি ফাংশন নামটা চেঞ্জ করতে পারি মাই গেট পোস্ট। তো যদি আমি মাই গেট পোস্টটা দেখতে চাই, আমি এটা দিতে পারি মাই পোস্ট ইকুয়াল এটা, আর ইরর লগ প্রিন্ট আর মাই পোস্ট। এবং আমি যদি এই জায়গা থেকে আসে তবে আমি একটা ইরর লগ করতে পারি, ইরর লগ ডেটা ফ্রম ট্রান্সিয়েন্ট। এবং টেস্টিং এর জন্য আমরা যেটা করব, পোস্ট ইনফো আমরা এটা একটু চেঞ্জ করে দিব মাই পোস্ট ইনফো, যাতে আমরা ভালোভাবে ট্র্যাক করতে পারি। তো মাই পোস্ট ইনফো এন্ড মাই পোস্ট ইনফো, ঠিক আছে। তো এখন একটু কমপ্লেক্স লাগছে, আমি আবার একটু এক্সপ্লেইন করছি কি করেছি আমরা। তো আমরা যেটা করেছি, আমরা একটা ফাংশন ক্রিয়েট করেছি মাই গেট পোস্ট, এর মধ্যে যদি ট্রান্সিয়েন্টের ডাটাটা থাকে আমরা ট্রান্সিয়েন্ট থেকে এই ডাটাটা রিটার্ন করেছি, এবং এটি ইরর লগ করেছি ট্র্যাক করার জন্য। আর যদি না থাকে এক্ষেত্রে আমরা প্রথমে আর্গুমেন্ট গুলো নিয়েছি, আমরা কোয়েরি করেছি, কোয়েরি থেকে এক একটা পোস্ট আমরা ফেচ করেছি, এবং ফাইনালি ট্রানজিয়েন্টে সেভ করে এটা রিটার্ন করেছি। ঠিক আছে, তো আমরা যদি একটা রিফ্রেশ দেই, রিফ্রেশ, আপনি দেখতে পাচ্ছেন ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট, ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট, ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এই ডেটাটা অলরেডি ট্রানজিয়েন্টে সেভ করাই আছে। বাট আমরা যদি এটা চেঞ্জ করি, লাইক ইনফো সেকেন্ড, এবং এখন যদি আমি একটা রিফ্রেশ দেই, আপনি দেখতে পাচ্ছেন প্রথম যে ডেটাটা, প্রথম ডেটাটা আমাদের ট্রানজিয়েন্ট থেকে আসেনি, এই জায়গায় আপনি ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট পাচ্ছেন না। পরবর্তীতে যতবার লুট হবে আপনি দেখবেন সবগুলো জায়গায় ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট, অর্থাৎ পরবর্তীতে আর আমার এই জায়গায় আসেনি, ডেটা ফ্রম ট্রানজিয়েন্ট থেকে এই জায়গায় রিটার্ন হয়ে গেছে। তার মানে আমাদের এই কমপ্লেক্স কাজগুলো প্রতিবার আর করতে হচ্ছে না। তো এইটা হচ্ছে ক্যাশের প্রসেস। ঠিক আছে, তো এইভাবে আপনারা ক্যাশ অ্যাড করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। ট্রানজিয়েন্টের একটা ফুল ডেমো আই থিঙ্ক একটা ওভারভিউ দিতে পেরেছি আপনাদের। তো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।